মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ। তো আজকে আমি আবার চলে এসেছি বিয়ের আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আইবুড়ো ভাত, গায়ে হলুদ আর বিয়ের দিন সকালের কিছু মুহূর্ত। সকাল মানে নান্নিমুখের আগের কিছুটা মুহূর্ত। তো বিয়ের দিন সকালের ভিডিও আগেই আমি শেয়ার করেছি, আই হোপ তোমরা সেটা দেখেছো। তো আজকে গায়ে হলুদের দিনের সকাল থেকে শুরু করলাম। তো এখানে শুরু হয়ে গেছে রান্না পর্বের কাজ, উনুন পুজো চলছে আর আমিও ওদিকে রেডি হয়ে গেলাম। আর জিনিস যে সমস্ত এসছে ওইগুলোকেও মা ভালো করে গুছিয়ে রাখছে, যাতে রাঁধুনি ঠাকুর যারা আছেন তাদের যাতে একটু ইজি হয় জিনিসপত্র নিতে। আর সকালে রেডি হয়ে এসেই আমাকে তো আলতা পরানো হয়ে গেল, আর আলতা পরার ভিডিও আমি কিন্তু আগে শেয়ার করে দিয়েছি। তো ডিটেলসে দেখতে চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আর আমার আলতা পরার সাথে সাথেই এখানে বৌদি হাঁড়ি চাপিয়ে দিল উনুনের মধ্যে। এখানে আমার আইবুড়ো ভাতের রান্না হবে, তার সাথে মা দুর্গার প্রসাদও হবে। আর এখানে কাকিমা, মামিমা সবাই দাঁড়িয়েছিল, যারা আলতা পড়তে এসেছিলো, যে সমস্ত ওরা তাদেরকে তেল হলুদ এসব দেবার জন্য দিচ্ছিল। তাদেরকে ওরা সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে রেখেছে। তো এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। এইসব পর্ব মিটিয়ে আমি চলে এলাম কাছেই নারায়ণপুরের জঙ্গলে। তো এখানকার সিনটা কিন্তু খুব সুন্দর। আমি এখানে এসেই ফটোশ্যুট করছিলাম, আর তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন কিছু আমি দেখালাম। আর বাকিটা দেখাবো যখন ফুল ভিডিও চলে আসবে, তখন আমি তোমাদের সাথে বাকি ভিডিওটা পুরোটা শেয়ার করব। ফটো ভিডিও সব কিছুই শেয়ার করব। তো ততক্ষণের জন্য একটু ওয়েট করো। আর এখানে আমাদের মধ্যে কিছু গল্প চলছিল। 3 বোন, আমরা 3 ভাই সবাই মিলে ব্যস্ত ছিলাম একটু শুটিং। ফটোশ্যুট পর্ব শেষ, আমি বাড়ি চলে যাচ্ছি। আর এখানে আমি ভাইয়ের সাথে একটা বাইকে যাচ্ছি, পেছনে আমার সাথে যারা এসেছিল তারা সবাই মিলে আসছে। আর বাড়ি ফিরে এসে দেখি গায়ে হলুদের জন্য আয়োজন হয়ে গেছে, আর আমিও বসে গেছি গায়ে হলুদে। আর এক এক করে সবাই আমাকে হলুদ মাখাচ্ছে। মেয়ের ভালোবাসা কেউ খণ্ডাতে পারবে না। একদম খুশি থাক, মেয়ে অনেক ভালো থাকবে। গায়ে হলুদ তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিছু ফটোশ্যুটও করলাম। তো ফটোশ্যুটও কমপ্লিট। এবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি কে কে গেস্ট এসছে। এখানে কিন্তু আমার মামার বাড়ির সবাই চলে এসছে। তো আমার মামা, মামিমা, তারপর বৌদির বাবা এখানে সবাই বসে আছে, প্লাস আমার বড় মাইমা, ছোটো মাইমা, মেসোমশাই, ছোটো মাসি সবাই রয়েছে। আর গায়ে হলুদের খাওয়া দাওয়াও কিন্তু এখানে শুরু। আমি তো কিছু খেতে পাচ্ছি না, কারণ আইবুড়ো ভাত না খাওয়া পর্যন্ত আমি অন্য কিছু খেতেও পারবো না। তো জাস্ট দেখছি লোকজন খাচ্ছে, ভালো লাগছে। আর এখানে দেখো আমার বোন দুটো বসে গেছে মাসির সাথে খাবার খেতে। করুণ দৃষ্টিতে বোনরা চেয়ে আছে।
যাই হোক, প্লেট সব খালি, রসগোল্লা দেখতে পাচ্ছি খালি। ঝটপট করে স্নান করে আমি বসে গেলাম আবার আইবুড়ো ভাতের জন্য মেকআপ করতে। আর মেকআপ করার জন্য যে দিদিটা এসেছিলো উনি অনেকক্ষণ ধরে এসেই বসেছিলেন, আমি একটু লেট করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো যাই হোক, স্নান টান করে আমি যখন বসে গেলাম ফটফট করে উনি আমার মেকআপ করে দিলেন। আর আমাকে কমেন্টসে জানিও যে কেমন সাজাচ্ছে আমাকে, যদিও একটু পরে তোমরা লুকটা দেখতে পারবে। আর এই দিদিটা জানো, এই দিদিটার নাম হচ্ছে শিবানী দিদি। আমি ছোটোবেলাতে গান শিখতাম যেখানে, দিদিটাও গান শিখতো। অসম্ভব সুন্দর গান গায়, অসম্ভব সুন্দর নাচ করে, আর অসম্ভব সুন্দর হাতের কাজ, সাজানো, মেহেন্দি লাগানো, জাস্ট মানে সব দিক থেকে কিন্তু এই দিদিটা এক্সপার্ট। আর এখানে তো আমার জন্য খাবার রেডি হয়ে গেছে, কিন্তু মেন আইটেম যেগুলো সেগুলোই এখনও আসেনি, এক এক করে আসছে। আর বৌদি এসে এখানে আমাকে আকন্দের মালাটা পরিয়ে দিল। আকন্দের মালা পরার সাথে সাথেই আমি ব্যাচেলার থেকে ম্যারিড হতে যাচ্ছি আর কি, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, এই জার্নিটাকে এনজয় করছি। আই হোপ আমার আগামী যে দিনগুলো সেগুলো খুব ভালো হবে, সুন্দর হবে। তোমরা আমাকে আশীর্বাদ করো। আর তার সাথে সাথে এবার আমি খাওয়া শুরু করব। মা দুর্গার প্রসাদ দিয়ে আমি ফার্স্টে আমার খাওয়া শুরু করলাম। একে একে সবগুলোই টেস্ট করব, কারণ খাওয়াতে আমার কোনো লজ্জা নেই। মুখে নিয়ে একটু ফটো তো আইবুড়ো ভাত পর্ব শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি মণ্ডপের সামনে। আর এখানেই আমার মেহেন্দি অনুষ্ঠানটা সেলিব্রেশন হবে। আর মেহেন্দির জন্য স্টেজটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা একটু জানিও। আর বাকি কাজ এখনও চলছে, এগুলো কালকের জন্য ডেকোরেশন হচ্ছে। খুব ঠান্ডা জানো তো, এই জন্য না আমি ম্যাক্সিমাম মেহেন্দিটাই আমি বাড়ির ভেতরে লাগিয়েছি। ভেতরে লাগিয়ে তারপর স্টেজের সামনে গেছিলাম লাস্টের কিছুটা মুহূর্ত মেহেন্দি ওখানে লাগানোর জন্য, আর কিছু ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুটের বিটিএসগুলো আমি তো শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা দেখো ব্লগটা স্কিপ না করে, আর কেমন লাগছে আমাকে সেটা জানিও। আর মেহেন্দিটাও আমার একটা বোন লাগিয়েছিল, তো মেহেন্দিটা কেমন লাগিয়েছে সেটাও আমাকে জানিও। আর ও কিন্তু খুব সুন্দর মেহেন্দি লাগায়, তো তোমরা ওর পেজে গিয়েও দেখতে পারো ফেসবুকে। হাতের উপরে তুমি এরকমই রাখো, হাতের উপরে রাখো রাখো, এরকম ভাবে সব হাত ঢেকে দাও। একজনের উপরে হাত রাখো, হ্যাঁ এক এক করে সাইডে না, এইভাবে। আর আমার বিয়েতে যে সমস্ত ফটো তুলেছিল তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। ও কিন্তু খুব ভালো ফটো তোলে, আর ওর ব্যাপারে ডিটেল সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব যখন আমার ফাইনাল ভিডিওটা চলে আসবে এডিট হয়ে। তখন আমি ওর যেটা ওর স্টুডিওর নাম সেটা, ওর ফেসবুক লিঙ্ক, ওর হোয়াটসঅ্যাপ না, ওর ফেসবুক ইউটিউব লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেহেন্দি লাগানো হয়ে যাওয়ার পর এখানে বড় মাসিরাও মেহেন্দি লাগাচ্ছিল, বাড়িতে সবাই কিন্তু মেহেন্দি লাগিয়েছিল। আর ওদের মেহেন্দি পড়তে একটু দেরি হয়ে গেছিলো, আর সেই কাকুটাই মেহেন্দি লাগাচ্ছিল, গোপাল কাকু। তো প্রায় 1:30 মতো বেজে গেছিলো। আর সকালবেলা এখানে শুরু হয়ে গেছে, এটা বিয়ের দিন সকালবেলা বড় মাসি আর কাকিমা আলপনা দিচ্ছে, যেখানে ছাদনাতলা যেটাকে বলে সেখানে আলপনা দিচ্ছে। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমার নান্নি মুখের জন্য আমি বসবো। তো তোমাদেরকে আমি একটু ক্লোজভাবে একটু দেখিয়ে দেবো আলপনাটা কেমন দিয়েছে, আর সকাল পর্যন্ত ডেকোরেশনের কাজ কতটা কী এগোলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
ডেকোরেশনের কাজ তো টুকটুক করে ভালোই এগোচ্ছে। আর তার সাথে সাথে আমি এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি। ভ্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, আবার অন্য দিন আসবো অন্য আরেকটা ভ্লগ নিয়ে।